আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল। আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে এই ঘোষণা দেন তিনি। সাবেক ফুটবলার তাবিথ আউয়াল 2012 ও 2016 সালে বাফুফের সহসভাপতি ছিলেন। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে অন্য কাউকেই এখন প্রতিদ্বন্দ্বী বলে ভাবছেন তাবিথ। শাহরিয়ার বাবুর রিপোর্ট। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাফুফে নির্বাচন। আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করার কথা আগেই জানিয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এরপরই শুরু হয়েছে জল্পনা কল্পনা, হেভিওয়েট এই পদে কারা লড়বেন। সপ্তাহখানেক আগে ফুটবল অঙ্গনের পরিচিত মুখ তরফদার রুহুল আমিন ঘোষণা দেন সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তিনি। এবার সাবেক ফুটবলার তাবিথ আউয়ালও জানিয়েছেন সভাপতি পদে লড়বেন তিনি। তো বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। ঘোষণা এলেও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি সভাপতি পদপ্রার্থীদের চূড়ান্ত নাম, যে কারণে বিষয়টি নিয়ে ভাবতে রাজি নন তাবিথ। কারা কারা ডেলিগেট হবে সেই প্রক্রিয়া এখন চলছে, যতটুকু আমি জানি। ডেলিগেট হওয়ার পরে প্রক্রিয়াটা হলো কারা কারা ইলেকশন করাতে ইন্টারেস্টেড। ইলেকশনে যখন আমরা বুঝবো কারা কারা ইন্টারেস্টেড, তখন হয়তো চিন্তা করা যাবে কি একটা প্যানেল হবে নাকি আংশিক প্যানেল হবে নাকি কোনো প্যানেলই হবে না। তো সেই জায়গাগুলো তো আমি এখন কোনো বক্তব্য রাখতে পারছি না। আমি যেই 2 টার্ম আমি ছিলাম, আমি ডেফিনেটলি স্বাধীনভাবে, অফকোর্স কাজ করতে কালেকটিভ কাজ করতে হয়। আমি একটা কমিটির সাথে ছিলাম, আমি একটা রাষ্ট্রের আন্ডারে ছিলাম। তো সেই রাষ্ট্রর পরিকল্পনা এবং কমিটির সিদ্ধান্ত মেনেই আমি কাজ করেছিলাম, কিন্তু কাজ করতে যে আমি কোনো বাধা পাই নাই। 2012 ও 2016 সালে দুবার সহসভাপতি পদে কাজ করা তাবিথ আউয়াল 2020 সালে হেরেছিলেন মহিউদ্দিন মহির কাছে। জানালেন বাফুফেতে কাজ করার অভিজ্ঞতাও ইতিবাচক থাকে, সেটাতে আমরা স্যাটিসফাইড হব। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ, ঢাকা।